আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা আলোচনা করব মূলত অষ্টম শ্রেণীর 2.1 এর 1 নম্বর অঙ্ক নিয়ে। কোশ্চেনটা হচ্ছে এখানে লেখা আছে একটি দ্রব্য মানে যে কোনো জিনিস বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? প্রথমত আমাদেরকে লিখতে হবে যে কোনো জিনিসের ক্রয় মূল্য আমাদেরকে ধরতে হবে কত? 100 টাকা। তাহলে আমরা যদি লিখি দড়ি দড়ি ক্রয় মূল্য 100 টাকা। এখানে প্রথম বলছে কি পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। 20% লাভ মানে 100-র সাথে 20 যোগ, তার মানে 120 টাকা। আর যদি বলে যে 20% ক্ষতি, 20% লাভ মানে 20% লাভ মানে 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। আর যদি এখানে বলা হতো 20% ক্ষতি, যদি এখানে বলা হয় যে 20% ক্ষতি, তাহলে 100 থেকে 20 মাইনাস যাবে, অর্থাৎ 80 টাকা হবে। তার মানে যদি লাভ বলে তাহলে 100 থেকে 100-র সাথে 20 যোগ, আর যদি ক্ষতি বলে তাহলে 100 থেকে 20 বিয়োগ। তাহলে এখানে লেখা দড়ি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% লাভে এখন কি 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে যেহেতু লাভ বলছে এই জন্য 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য অলওয়েজ কত হবে? 100 টাকা। বিক্রয় মূল্য যদি কত হয়? বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। এখন সবসময় আমাদেরকে 1% বার করতে হবে। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120। প্রশ্ন দেওয়া আছে কত? বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, বিক্রয় মূল্য যদি কত হয়? 576, তাহলে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 × 576 হয়েছে 120। এখন আমরা যদি কাটাকাটি করি, এই জিরো বাদ। এখন আমরা যদি 12 দিয়ে যদি 576 কে কাটি, 12 দিয়ে যদি আমরা 576 কে কাটি তাহলে আমরা পাবো কত? 48। 48 দিয়ে যদি আমরা 10 কে গুণ করি, 48 দিয়ে যদি আমরা 10 কে গুণ করি তাহলে আমরা পাবো কত? 480 টাকা। এটা হচ্ছে কার? এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তারপর আমরা বার করবো কার? খুচরার। এখন 20% লাভে 20% লাভে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। এখন 20% লাভে আবার কার আছে? খুচরা বিক্রেতার। 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান কত? 120 টাকা।
এখন বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সবসময় আমাদেরকে 1% ভাগ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগের 120। এবার বিক্রয় মূল্য যদি কত হয়? 480 টাকা হয়। বিক্রয় মূল্য কত হলে? তাহলে বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য 100 যোগ ইন্টু 480 নিচে হয়েছে কত? 120। এখন যদি আমরা কাটাকাটি করি, a0 12 দিয়ে যদি আমরা 48 কাটি, 4 12 কত? 48। এখন 4 দিয়ে যদি 100 কে গুণ করি, 4 100 কত? 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা কত পেয়েছি? 400 টাকা। এই 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছি আমরা কত? 400 টাকা।